আপনার কান কি আপনাকে ধোঁকা দিচ্ছে, নাকি বিটিএস এর গোল্ডেন মার্ক নিয়ে জংকুক তার গলার স্বরে এমন কোনো জাদুকরী পরিবর্তন এনেছেন যা সারা বিশ্বের নেটিজেনদের দুই ভাগে বিভক্ত করে দিয়েছে? সম্প্রতি বিলাসবহুল ঘড়ি ব্র্যান্ড হাবলট এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে আত্মপ্রকাশ করেছেন জংকুক, কিন্তু প্রচারণার ভিডিওটির সামনে আসতেই শুরু হয়েছে একে নজিরবিহীন বিতর্ক। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, আমরা কি সত্যি জংকুকের কণ্ঠ শুনছি, নাকি এটি এআই, নাকি অতিরিক্ত এডিটিং জংকুকের সিগনেচার টোনকে ঢেকে ফেলেছে? আজকের গভীর বিশ্লেষণে আমরা কেবল এই বিতর্কের গভীরে যাব না, বরং ডিকোডিং করব জংকুকের সেই নিখুঁত ইংরেজি উচ্চারণের পেছনের রহস্য। ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন, কারণ শেষে আমরা এমন কিছু অডিও প্রমাণ নিয়ে আলোচনা করব যা আপনার ধারণাই বদলে দেবে। কে পপ ইন্ডাস্ট্রি এবং ফ্যাশন জগতের মেলবন্ধন নতুন কিছু নয়, কিন্তু যখন নামটা হয় জিওন জংকুক, তখন প্রত্যাশার পারদ থাকে আকাশচুম্বী। হুবলট এর মতো একটি প্রিমিয়াম সুইস ব্র্যান্ড যখন জংকুককে তাদের গ্লোবাল ফেস হিসেবে ঘোষণা করে, তখন ভক্তরা জানতেন কিছু একটা স্পেশাল হতে যাচ্ছে। জংকুক মানে পারফেকশন, জংকুক মানে স্টাইল। কিন্তু বিপত্তিটা বাঁধল ভিডিওটি রিলিজ হওয়ার পর। ভিজুয়ালের দিক থেকে জংকুক ছিলেন অনবদ্য, একটি ডার্ক, সলিড এবং প্রিমিয়াম লুক, কিন্তু সেই মুহূর্তে তার কণ্ঠস্বর ভেসে এলো। অমনি ইন্টারনেট দুনিয়ায় শুরু হলো জল্পনা। ভিডিওটিতে জংকুক ইংরেজিতে ধারাভাষ্য দিচ্ছিলেন। তার উচ্চারণ এতটাই স্বচ্ছ এবং টোন এতটাই ভিন্ন ছিল যে অনেক ডাই হার্ড আর্মি ভক্ত থমকে দাঁড়িয়েছেন। নেটিজেনদের মধ্যে দুটি পরিষ্কার দল তৈরি হয়ে গেছে। একদল বলছে এটি কোনোভাবেই জংকুক হতে পারে না, উচ্চারণটি কোনো নেটিভ ইংলিশ স্পিকারের মতো শোনাচ্ছে। অন্যদিকে অন্য দলটির দাবি জংকুক দীর্ঘ সময় ধরে তার ইংরেজি নিয়ে কাজ করছেন এবং তার গলার সূক্ষ্ম টেক্সচারগুলো এখনো বিদ্যমান। আসুন আমরা কমেন্টগুলো বিশ্লেষণ করি। একজন নেটিজেন লিখেছেন, আমি কি জংকুকের কণ্ঠ চিনতে ভুল করছি? আমি বিভ্রান্ত। আবার কেউ বলছেন এটি জংকুকই, শুধু তার কণ্ঠের লো পিচ ব্যবহার করা হয়েছে। এই যে দ্বিধা, এর পেছনে বৈজ্ঞানিক এবং টেকনিক্যাল কারণ কি হতে পারে? জংকুক তার কেরিয়ারের শুরু থেকে একজন লার্নার। লস অ্যাঞ্জেলেসে গিয়ে নাচ শেখা থেকে শুরু করে বিদেশের মাটিতে ইন্টারভিউ দেওয়া, সবখানে তার অগ্রযাত্রা লক্ষণীয়। কিন্তু হুবলট বিজ্ঞাপনে তার উচ্চারণকে অনেকে টু গুড টু বি ট্রু বা অবিশ্বাস্যভাবে সত্য বলে অভিহিত করছেন। ফোনেটিক ট্রেনিং, জংকুক হয়তো কোনো প্রফেশনাল ভয়েস কোচের অধীনে এই স্ক্রিপ্টের জন্য মাসের পর মাস প্র্যাকটিস করেছেন। পোস্ট প্রোডাকশন ইফেক্টস, সাউন্ড ইঞ্জিনিয়াররা অনেক সময় ব্র্যান্ডের গাম্ভীর্য বজায় রাখতে ভয়েসের বেস বাড়িয়ে দেন এবং নয়েজ গেট ব্যবহার করে কণ্ঠস্বরকে অনেক বেশি ক্লিন এবং রোবোটিক বা অতি মানবীয় করে তোলেন। এআই সিনথেসিস, যদিও ব্র্যান্ডগুলো সাধারণত এমনটি করে না, তবে অনেক ক্ষেত্রে ডাবড ভার্সনে জংকুকের আসল কণ্ঠের সাথে এআই লেয়ারিং করা হতে পারে। কিন্তু নেটিজেনদের বড় অংশ মনে করছে এটি স্রেফ কঠোর পরিশ্রমের ফল। সব তথ্য প্রমাণ শেষে আমরা কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারি? জংকুক কি তবে তার গলার স্বরেও এক নতুন বৈপ্লবিক পরিবর্তন এনেছেন? শেষ পর্যন্ত বিতর্ক যাই থাকুক না কেন, একটা বিষয় পরিষ্কার, জংকুক যেখানে হাত দেন সেখানে আলোচনা শুরু হয়। তার এই নতুন কণ্ঠস্বর কি আপনাকেও মুগ্ধ করেছে, নাকি আপনিও মনে করেন এখানে এডিটিংয়ের কারসাজি আছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনি যদি মনে করেন এটি জংকুকের 100% ন্যাচারাল ভয়েস, তবে লিখুন জংকুক রিয়েল ভয়েস। আর যদি সন্দেহ থাকে, তবে কেন সন্দেহ করছেন তাও জানান। বিটিএস এবং জংকুকের এমন আরও ইনডেপথ অ্যানালাইসিস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, পেজটিকে ফলো করুন।